নীলা হাঁটতেছিল, অর্ককে অর্কর বন্ধু রেখে গাড়ি নিয়ে চলে যায়। অর্কর হাতে থাকা ব্যাগটির সাথে নীলার জামার সুতা লেগে যায়। অর্ক গাড়ির পিছনে দৌড়াতে থাকে আর তার বন্ধুকে ডাকতে থাকে। অর্ক যখন ব্যাগ থেকে পানির বোতল বাহির করতে যায় তখনই তার ব্যাগের সাথে একটা সুতা দেখতে পায়। অর্ক সুতাটাকে ভরতে ভরতে সামনের দিকে এগোতে থাকে। নীলা আচমকা দেখতে পায় তার ড্রেস থেকে সুতাটা ছুটে যাচ্ছে। সুতাটা কোনো একটি ছেলে ভরতেছে। নীলা অর্ককে বকা দিতে থাকে এবং মারধর করতে থাকে। নীলা তার ড্রেসটা চেঞ্জ করে অফিসের দিকে রওনা দেয়। সেখানে অর্ককে দেখতে পায় অফিসের জিএম এর সাথে। নীলা এমন একজন লোক যে অনেকদিন যাবৎ সততার সহিত এই কোম্পানিতে চাকরি করতেছে। নীলা তার বসের হাতে ফাইলগুলো দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায়। বস নীলাকে ভালো করে চিনে, নীলা যেটা বলে সেটাই করে, আর বস নীলাকে অনেক ভালোবাসে। নীলার বন্ধুরা সবাই বসে কথা বলতেছিল। নীলার বন্ধু রুহি তখন বলে, তোর এত আসতে সময় লাগলো কেন? নীলা বলতে থাকে, জানিস দোষ, একটা কোম্পানিতে চাকরি করি, ছুটি না দিলে তো আর আসতে পারি না। নীলার বন্ধু এনা তখন বলে, নে এখানে 5 লাখ টাকা আছে, এসব কোম্পানির চাকরি বাকরি ছেড়ে দে। নীলা তখন বলতে থাকে, জানিস আমার অফিসের বস আমাকে অনেক বিশ্বাস করে, আমি চাকরিটা শুধু বেতন নেওয়ার জন্য করি না, আমি শুধুমাত্র অভিজ্ঞতা নেওয়ার জন্য এখানে চাকরিটা করি, সবসময় টাকার গরম দেখাবি না, আর টাকা দিয়ে সবকিছু হয় না, এটা মাথায় রাখিস। সেখানে অর্ক চলে আসে। এনা বলতে থাকে, তুই যদি আমাদের কোম্পানিতে জয়েন করিস তাহলে তোকে ফ্যাসিলিটি ভালো দিব, তুই আমাদের সাথে থেকে কাজ কর, তোকে ডিরেক্টর বানিয়ে দেব। রাহা বলতে থাকে, বাস এতটুকু, তুই শুধু তোর কোম্পানির প্রজেক্টগুলো আমাদের কোম্পানির মাধ্যমে কাজ করাবি, এর বিনিময় তুই যা চাস তোকে তাই দিব। আমার হাতে যেটা দেখতেছিস না, এটার দাম 2 কোটি টাকা, এরকম তোরও কয়েকটা থাকবে। ইনা বলতে থাকে, কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না। রাহা বলতে থাকে, আরে থাক, তার অফিসের বস তাকে অনেক বিশ্বাস করে। অর্ক সেখানে চলে আসে। নীলা অর্ককে দেখে নীলার চোখ বড় বড় করে অর্কর দিকে তাকিয়ে থাকে। অর্ক নীলাকে বলতে থাকে, হাই জিদি ম্যাডাম, কেমন আছো? তুমি অনেক রাগী, আমি এরকম রাগী মেয়ে আর কখনো দেখিনি, আর আমার রাগী মানুষ দেখতে ভালো লাগে, এজন্য তোমার সাথে আড্ডা দিতে চলে আসলাম। তোমার বসের মুখে তোমার প্রশংসা শুনতে শুনতে শেষ। রাহা তখন বলতে থাকে, অবশ্যই নীলা অনেক সৎ লোক এবং ভালো লোক। রুহি অর্কর দিকে তাকিয়ে বলতে থাকে, আপনাকে তো চিনলাম না। অর্ক বলতে থাকে, আমি নীলার অফিসের এমপ্লয়ি। রাহা বলতে থাকে, আমি সেটাই ভাবতেছিলাম। রাহা তখন হেসে অর্ককে বলতে থাকে, যাক, আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো। নীলা আর আপনি যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে আমরা ব্যবসা করে অনেক দূর এগিয়ে যেতে পারবো। অর্ক তখন রাহাকে বলে, বস আপনি এত সময় ধরে যা নীলাকে বুঝাচ্ছিলেন সবকিছু আমি শুনতে পেয়েছি, আপনি অনেক হারামি লোক। রাহা তখন বলতে থাকে, একদম চুপ। অর্ক তখন বলতে থাকে, একজন ব্যবসায়ী হয়ে কিভাবে আরেকজন ব্যবসায়ীর ক্ষতি চান? আপনাদের মতো বসেরা আমরা যারা সাধারণ এমপ্লয়ি আছি তাদেরকে টাকার প্রলোভন দেখিয়ে ভুলিয়ে বালিয়ে কাজ করার শেষে চাকরি থেকে বের করে দেন। রাহা তখন রাগ হয়ে বলতে থাকে, এমপ্লয়ের বাচ্চা এমপ্লয়, তোর এত বড় সাহস হয় কিভাবে একটা এমপ্লয় হয়ে আমার সাথে এভাবে কথা বলিস? অর্ক বলতে থাকে, 1 সপ্তাহের ভিতরে আপনি টের পাবেন আমি কি করতে পারি। তারপরের দিন নীলা অফিসে এসে কাজ করতে থাকে এবং সবাই সবার মতো কাজে ব্যস্ত থাকে। সেখানে অফিসে চেয়ারম্যান আর অর্ক চলে আসে। চেয়ারম্যান সবাইকে ডেকে বলে, শোনো, তোমাদের সাথে ওকে পরিচয় করিয়ে দিই, ও আমার ছেলে অর্ক, কাল থেকে আমি আর অফিসে আসবো না, অর্ক এর সবকিছুর দেখাশোনা করবে। নীলার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। নীলা হা করে অর্কর দিকে তাকিয়ে আছে। অর্ক সামনের দিকে হেঁটে এসে নীলার দিকে হাত বাড়িয়ে দেয় এবং বলতে থাকে, আমি অর্ক, ইউ